নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক। কথায় আছে ভেতো বাঙালি, অর্থাৎ ভাতের সাথে বাঙালির আত্মার যোগ রয়েছে। পাতে গরম ভাত পড়লে আর কিচ্ছু চায় না তারা। তবে রোজ সাদা ভাত নয়, মাঝে মাঝে ভিন্ন স্বাদের খাবার খেতেও পছন্দ করেন। আর তাতে যদি থাকে ভাতের ছোঁয়া, তাহলে তো আর কথাই নেই। এজন্য মাঝে মাঝেই মেনুতে জায়গা করে নেয় বিরিয়ানি বা পোলাও। সাদা পোলাও বা বাসন্তী পোলাও অনেক খেয়েছেন, সাথে চিকেন পোলাও খেয়েছেন। এবার ট্রাই করুন কিছু নতুনত্ব। খুব সহজেই বানাবো আজ ফ্রাইড চিকেন পোলাও। খেতে হয় দুর্দান্ত। তাহলে দেখে নিন সহজেই রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে 1 কেজির একটু বেশি মুরগির মাংস আছে। দেখুন, পিসগুলো একদম বড় নয়, আবার খুব বেশি ছোটও নয়। ভালোভাবে মাংসগুলো ধুয়ে নিয়েছি। আর উইথ বোন বা বোনলেস দুরকম মাংসই এখানে আছে। এবার এই মাংসে দিচ্ছি আমি উঁচু করে 1 টেবিল চামচ আদা বাটা, উঁচু করে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ নুন, সামান্য হলুদ, 3 টেবিল চামচ ভিনেগার আর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে এগুলো মাংসের সাথে মেখে নেব। একটু ভালোভাবেই মাখতে হবে, যাতে প্রতিটি মাংসের গায়ে এই কোটিংটা ভালো মতো পড়ে। তারপর এই মাংসগুলো আমি 20 থেকে 30 মিনিট রেখে দেব। এখানে উঁচু করে 3 কাপ বাসমতি চাল নিয়েছি। ওজনে বললে 700 গ্রাম চাল হবে। চালগুলো এখন ভালোভাবে আমি জল দিয়ে ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না ঘোলা জলটা বেরিয়ে যাচ্ছে। তারপর এই চালগুলো আমি 30 থেকে 40 মিনিটের মতো জলে ভিজিয়ে রাখব। আধা ঘন্টা হয়ে গেছে। এখন মাংস ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেলে মাংসগুলো এবার একটা একটা করে ছেড়ে দেব। যেহেতু মাংসগুলো ছোট ছোট করে কাটা আছে আর ম্যারিনেট করা ছিল, তাই ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না। আর হাই ফ্লেমে রেখেই মাংসগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো করে দিলে কিন্তু মাংস থেকে জল বের হবে, ফলে মাংস ভাজা ভালো হবে না। তাই ফ্লেমটা হাই ফ্লেমে রাখতে হবে। এক পিঠ হয়ে গেলে মাংসগুলোকে উল্টে দেব। আর খুব বেশি কড়া করে কিন্তু মাংসগুলো ভাজবেন না। হালকা একটা ক্রিস্পি লেয়ার চলে এসেছে। এবারে মাংসগুলো তুলে নিচ্ছি, আর বাকি মাংসগুলো একইভাবে এখন ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সেই মাংস ভাজা তেল। এই তেলে পোলাও করলে ফ্লেভারটা কিন্তু ভালো আসবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, 4-5 টুকরো এলাচ, 4-5 টুকরো দারচিনি, 8-10টা লবঙ্গ আর 1 চা চামচ সাজিরে। কয়েক সেকেন্ড মশলাগুলো ভেজে নেব। এবার দিচ্ছি বড় দেখে 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব। ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজ বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন দিচ্ছি আমি এতে উঁচু করে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। এগুলোকে এখন কষিয়ে নেব। কষাতে কষাতে তেল বেরিয়ে গেছে। এখন দিচ্ছি বড় একটা টমেটো কুচি, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে মশলাগুলো কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে আর মশলাগুলো ভাজা হয়ে যাচ্ছে। কষানো হয়ে গেছে। এখন দিচ্ছি আমি এতে 3-4 টেবিল চামচ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর টক দই দেবার পর গ্যাসের ফ্লেম লো করে আবারও কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দেখুন ওপরে খুব সুন্দর করে আবারও তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা পুদিনা পাতা কুচি, বেশ কিছুটা ধনে পাতা কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা। আবারও এগুলোকে মিশিয়ে নেব। ধনে পাতা বা পুদিনা পাতা দুটোই দিতে হবে এমন কোনো কথা নেই, হাতের কাছে যেটা থাকবে সেটাই দেবেন। এখন এতে দিচ্ছি জল। যতটা চাল নিয়েছি তার দ্বিগুণ জল দেব। 3 কাপ চাল নিয়েছি, তাই আমি এখানে দিচ্ছি 6 কাপ জল। নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে মিশিয়ে জলটাকে এবারে ফুটিয়ে নেব। জল ফুটে উঠেছে। এবারে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি।
বাসমতি চালের বদলে আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। দিচ্ছি স্বাদ মতো নুন। নাড়াচাড়া করে নুনটা জলের সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর আবারও এই জলটা আমি ফুটিয়ে নেব। তারপর ফ্লেম লো করে এটাকে ঢাকা দিয়ে রাখব। 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। চালগুলো কিন্তু এখন 50% মতো সেদ্ধ হয়েছে। এখন দেব আমি স্বাদ মতো চিনি। প্রায় 3-4 চামচের মতো চিনি আমি এতে দিয়ে দিলাম। আলতো হাতে নাড়াচাড়া করে দেব চালের সাথে। তারপর আবারও ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে রাখব। আরও 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। চালগুলো এখন 80% মতো নরম হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাংসগুলো এই ভাতের উপরে আমি বিছিয়ে দিচ্ছি। তারপর ফ্লেম লো করে আবারও ঢাকা দিয়ে রাখব, যাতে মাংসের ভেতর জুসি ভাব চলে আসে বা মাংসের ফ্লেভারটা ভাতের মধ্যে চলে যায় আর চাল সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। আরও কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। নিচে কিন্তু এখন আর কোনো জল নেই আর চাল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আমার কড়াইটা আরও বড় নিলে ভালো হতো। চালগুলো কিন্তু দেখুন বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে। রান্না হয়ে গেছে। আর ঠান্ডা হলে এই পোলাও আরও ঝরঝরে হবে। আমি ওপর দিয়ে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেছে আজকের ফ্রাইড চিকেন পোলাও। এমনি চিকেন পোলাওয়ের চেয়ে এর টেস্টটা সামান্য একটু ডিফারেন্ট হয়। আর দেখতে পেলেন এটা বানানোর জন্য কিন্তু কোনো ঝামেলাই আমাকে করতে হয়নি। এটা নিজেই একটা কমপ্লিট ডিশ। এটা খাওয়ার জন্য সাইডে আর কোনো ডিশ না থাকলেও কোনো অসুবিধা হবে না। দেখতেও কতটা ইয়াম্মি লাগছে। রেসিপি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন।